সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের যে ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে সবাই নিয়মিত দেখছেন এবং সিরিয়ালি মেনটেন করে। তো আমরা শুরু করেছিলাম নাউনের উপর প্র্যাকটিস। তো অলরেডি ইতিমধ্যে আমরা 1 নম্বর প্র্যাকটিস শেষ করেছি পার্ট 1 এবং আজকে আমরা শুরু করব প্র্যাকটিস অন নাউন পার্ট 2। তো আমরা এই প্র্যাকটিসগুলো দেখাচ্ছি এই কারণে যে আমরা পার্টস অফিসের ভিতরে নাউন সম্পর্কে আমরা বেসিক জিনিস আলোচনা করেছি, বাট এটা পরীক্ষাতে কিভাবে আসে, কিভাবে আসলে আমাদের প্রবলেম হইতে পারে বা কিভাবে আমরা সলভ করতে পারবো, এই জিনিসগুলো কিন্তু আমাদের অত্যন্ত দরকার জানা। তো এখন আমরা এখানে আজকে এই পর্যায়ে দেখব যে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ, মানে আমাদের সেন্টেন্সের মধ্য থেকে কোনগুলো আমাদের সঠিক এবং ভুল সেগুলো আমাদের কি করতে হবে, বের করতে হবে। অর্থাৎ আমাদের এখানে কাজ হচ্ছে এই যে আমরা কোশ্চেনগুলো, মানে আমাদের একটা সেন্টেন্সে কিছু কিছু ওয়ার্ডের নিচে এ বি সি ডি এই যে লেখা আছে, এর মানে হচ্ছে আমার আন্ডারলাইনগুলো ওয়ার্ডগুলোর ভিতরে কোনটা ভুল সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এটাকে সংক্ষেপে অনেকে আমরা বলে থাকি পিন পয়েন্টিং ইরর। তাহলে আমরা শুরু করি। যেমন আমাদের এখানে বলা হয়েছে লাম্বার ফর্ম রেড উডস ইজ ইন দ্য গ্রেট ডিমান্ড বিকজ অফ ইটস স্টেট। তারপরে বলা হয়েছে গ্রেইন অ্যাট্রাকটিভ কালার অ্যান্ড ডুয়ারেবল। তাহলে এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে সেন্টেন্সটা একটু বেশ বড়। তো বড় সেন্টেন্স দেখলেই আমরা সাধারণত একটু কনফিউজড হয়ে যাই যে আমাদের এখানে কি হইতে পারে বা কি হবে, এটা একটা বিষয়। তাহলে এখন দেখা যাচ্ছে আমাদের 12 নম্বর সেন্টেন্সে অ্যান্ডের পূর্বে কালার দেওয়া আছে, এটা কিন্তু একটা নাউন। অ্যান্ডের আগে যদি নাউন থাকে তাহলে অ্যান্ডের পরেরটাও কিন্তু আমাদের কি হবে, নাউন হবে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, ডুয়ারেবল। তাহলে ডুয়ারেবল হবে না, আমাদের এখানে হবে ডুয়ারেবিলিটি, BILITY হবে। অর্থাৎ আমাদের এখানে কি দিতে হবে, নাউন দিতে হবে, কারণ আমাদের ডুয়ারেবল হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ ছিল। তো অ্যান্ডের আগের ওয়ার্ডটা যেহেতু নাউন, সো অ্যান্ডের পরেরটাও আমাদের আলটিমেটলি কিসে করতে হবে, নাউন দিয়েই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার করতে হবে। তাহলে এই জন্য আমাদের ভুলটা হচ্ছে আমাদের কোনটা ছিল, ডি নাম্বার, যে ডুয়ারেবল হবে না, আমাদের এখানে করতে হবে ডুয়ারেবিলিটি। 13 নম্বরে আসি, দ্য নিউজ অফ মুসা ইব্রাহিম অ্যাসেন্ট টু মাউন্ট এভারেস্ট ব্রড প্রাউড অ্যান্ড জয় ফর অল বাংলাদেশি। তাহলে এই যে মুসা ইব্রাহিম সর্বপ্রথম উনি আমাদের বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টে উঠেছিলেন, এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের একটা বিষয় এবং একটা আনন্দেরও একটা কিন্তু বিষয়। তাহলে এই যে আমাদের পুরো সেন্টেন্সটা বললাম যে দ্য নিউজ অফ মুসা ইব্রাহিম অ্যাসেন্ট, তাহলে এখন যে বিষয়টা থাকছে আর কি, টু মাউন্ট এভারেস্ট ব্রড, মানে আমাদের এটা বহন করেছিল প্রাউড অ্যান্ড জয়। তো একটু যদি খেয়াল করি আমাদের অ্যান্ডের পরে আমাদের এখানে কি দেওয়া আছে, জয়। জয়টা হচ্ছে আমাদের কি, নাউন। তাহলে অ্যান্ডের পরেরটা যদি নাউন হয় তাহলে অ্যান্ডের আগেরটাও কিন্তু আমাদের কি হবে, নাউন হবে। তাহলে আমরা এখানে যেটা লিখেছিলাম প্রাউড, প্রাউড কিন্তু আমাদের কি অ্যাডজেক্টিভ, তাহলে প্রাউড হবে না, আমাদের এখানে উত্তরটা কি হবে, প্রাইড। প্রাউড না হয়ে আমাদের কি হবে, প্রাইড হবে, কারণ প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ আর প্রাইড হচ্ছে আমাদের কি, নাউন। এরপরে আমরা চলে আসি 14 নম্বরে, দ্য ক্যাপ্টেন অফ স্কোয়াড ওয়াজ এ সমোমোর ওয়ান অফ দ্য লাস্ট ইয়ার্স ফ্রেশম্যান টিম, এ প্লেয়ার অফ গ্রেট ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাবভ অল ইন্ডুরেন্স। ওকে, তো আমরা যদি এত বড় একটা সেন্টেন্স দেখি তো নর্মালি কিন্তু চোখে পড়বে না যে আসলে এর মধ্যে ভুল ভ্রান্তিগুলো কোনটা। তাহলে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি ইয়ারের নিচে এ দেওয়া আছে, ফ্রেশম্যানের নিচে আমাদের দেওয়া আছে বি, অ্যাবভ অলের নিচে আমাদের সি, আর ইন্ডুরেন্স যেটা আছে এটার নিচে আমরা ডি দিয়েছি। তার মানে এই যে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো, এই 4টা ওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের কোনো না কোনো কিন্তু আমাদের ভুল আছে। তাহলে একটু যদি খেয়াল করি, ফ্রেশম্যান টিম, টিমটা কি আমাদের হচ্ছে কি, নাউন। আবার ফ্রেশম্যান এটাও কিন্তু নাউন। আমরা জানি যদি পাশাপাশি দুটো নাউন থাকে তাহলে শেষের আগের নাউনটা বা প্রথম নাউনটা আমাদের কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি, ফ্রেশম্যান এটা কিন্তু কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেক্টিভ। আবার টিমটা এটাও কিন্তু আমাদের একটা নাউন ছিল। তাহলে আমরা যেটা বলছিলাম যে যদি আমাদের পাশাপাশি দুটো নাউন থাকে তাহলে শেষের আগের নাউনটা বা প্রথম নাউনটা আমাদের আলটিমেটলি কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আর যেভাবে অ্যাডজেক্টিভ হোক না কেন আমি কিন্তু অ্যাডজেক্টিভের কোনো অবস্থায় প্লুরাল ফর্ম করতে পারবো না। সো আমার কিন্তু এখানে ফ্রেশ ম্যান হবে না, আমাদের উত্তরটা হবে ফ্রেশ মেন। তাহলে আমি যদি এখানে লিখি ফ্রেশ, এখানে আমরা এখানে কি লিখবো, ম্যান। কারণ আমরা জানি যে কোনোভাবে হোক আমাদের কখনো কোনো নাউনের কিন্তু কি হবে না, প্লুরাল অ্যাডজেক্টিভে কিন্তু কোনো প্লুরাল ফর্ম হবে না। কারণ সিঙ্গুলার প্লুরাল এটা কিন্তু শুধুমাত্র কার হয়ে থাকে, আমাদের শুধুমাত্র নাউনের হয়ে থাকে। কখনো কোনো অ্যাডজেক্টিভের কিন্তু আমাদের কি হয় না, প্লুরাল ফর্ম কিন্তু হয় না। সো আমাদের এখানে উত্তর হচ্ছে ফ্রেশম্যান। এরপর আমরা আসি 15 নম্বরে, দ্য রাভান্স ব্ল্যাক কালার মর্নফুল ক্লক অ্যান্ড ইট ইজ বোল্ড হ্যাভ মেড ইট
অ্যাজ অ্যান অবজেক্ট অফ দ্য সুপারস্টিশন অ্যান্ড লিজেন্ড। তো আমরা দেখতে পেলাম এখানে 4টা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে। কার কার নিচে? ব্ল্যাক কালারের নিচে এ। ইট ইজ বোল্ড, বোল্ড মানে আমরা জানি সাহসী, এর নিচে আমাদের বি। হ্যাভ মেড, এর নিচে আমাদের সি। আর পরে আমাদের যেটা দেওয়া আছে অ্যান অবজেক্ট অফ, এর নিচে আমাদের কি দেওয়া আছে? ডি দেওয়া আছে। তাহলে এখন এই যে আমি 4টা ওয়ার্ডের নিচে আমি কি করেছি? আন্ডারলাইন করেছি। এগুলো হচ্ছে আমাদের মূলত কি করতে হবে? আমাদের ক্লিয়ার করে লিখতে হবে, বা কোনটা ভুল সেটা আমাকে বের করতে হবে। কারণ আমি কিন্তু কোয়েশ্চেনে বলেছি চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ, মানে তোমার কোন ওয়ার্ডটা ভুল বা কোন ফ্রেজটা ভুল সেটা তুমি কি করো? খুঁজে বের করো। তো আমরা এখানে যেটা দেখেছিলাম যে ইট ইজ বোল্ড অ্যান্ড ইট ইজ বোল্ড, অ্যান্ডটাকে এইভাবে লেখা হয়, এটা একটা কোশ্চেন আসছিল যে কোনো একটা ইয়েতে। তো মনফুল ক্লোক অ্যান্ড অ্যাট ইজ, এখানে আমাদের বোল্ড। তো এখানে অ্যান্ড ইট ইজ বোল্ড বলার আসলে দরকার নাই। কেন দরকার নাই? কারণ হ্যাভ মেড অলরেডি একটা ভার্ব, মানে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আর কি। কারণ এখানে আমাদের পুরো সেন্টেন্সে একটা ভার্ব লাগলেই অ্যানাপ, এখানে আমাদের নতুন করে কোনো ক্লোজ নর্মাল ইউজ করার দরকার নাই। আর এখানে অ্যান্ড না দিয়ে যদি আমরা হুইস অথবা দ্যাট দিতে পারতাম তাহলে আমাদের জন্য এটা ভালো ছিল। কিন্তু অ্যান্ড যখন আমরা ইউজ করি তখন দেখি অ্যান্ডের আগেও একটা ভার্ব থাকে, অ্যান্ডের পরেও নর্মালি আমাদের কি থাকে? একটা ভার্ব থাকে। তাহলে অ্যান্ড ইট ইজ বোল্ড এইটা আমরা আসলে বাদ দিয়ে দিই, কারণ আমাদের এখানে এই সাবজেক্ট ভার্ব দরকার নাই। তাহলে রাবণের আসলে এখানে বর্ণনা করা হচ্ছে যে তার চুলের কালারগুলো ব্ল্যাক ছিল, তার চাউনিটা অনেক ইয়ে ছিল, শোকাতুর টাইপের ছিল। তাহলে এখন বোল্ড না দিয়ে আমরা এখানে কি দিই? বোল্ডনেস দিই। বোল্ডনেস, বোল্ড হচ্ছে সাহসী। তো তার সাথে যখন আমি এনি ডাবল এস এই সাফিক্সটা যখন যুক্ত করছি তখন কিন্তু সেটা আমাদের কি হিসেবে কাজ করছে? নাউন হিসেবে কাজ করতেছে। তাহলে এখন আমরা যদি পুরো সেন্টেন্সটা বলি, দ্য রাবণস, রাবণের হচ্ছে কালো কালো চুল, তারপর হচ্ছে চাহনি এবং হচ্ছে তার বোল্ডনেস সাহসিকতা, হ্যাভ মেড মানে এটা আমাদের তৈরি করেছে ইট অ্যান অবজেক্ট অফ সুপারস্টিশন লিজেন্ড। সুপারস্টিশন মানে আমরা জানি কুসংস্কার, এবং লিজেন্ডারি যেটা থাকে সেইটা। তাহলে আমাদের এখানে এইটা আসলে দরকার নাই, কারণ এটা আমরা দিতে পারতাম যদি আমাদের এরকম বলা থাকতো যে রাবণস ব্ল্যাক কালার মনফুল ক্লাগ হ্যাভ মেড অ্যান্ড ইট ইজ বোল্ড, এটা আমরা দিতে পারতাম। কিন্তু এইভাবে একটা ভার্বের পূর্বে কখনো এরকম অ্যান্ড দিয়ে একটা পুরো একটা ক্লোজ দেওয়া যায় না। সো যেহেতু আমাদের আগেরটা আমাদের কালার ব্ল্যাকপুল কালার দেওয়া আছে, মনফুল ক্লক আমাদের নাউন দেওয়া আছে, তো পরেরটাও আমাদের বেসিক্যালি কী করতে হবে? নাউনই দিতে হবে। আর যেহেতু হ্যাভ মেড একটা ভার্ব, আমরা জানি ভার্বের আগে সাধারণত আমাদের কি হয়? সাবজেক্ট হয়। আর সাবজেক্ট হইতে পারে শুধুমাত্র কি? দুটো জিনিস, হয় কোনো নাউন অথবা কোনো প্রোনাউন। এই দুইটা পার্টস অফ স্পিচ ছাড়া কিন্তু অন্য কোনো পার্টস অফ স্পিচ আমাদের নর্মালি কিন্তু কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসতে পারে না। তাহলে আমাদের এখানে ভুলটা কোনটা ছিল? বি নাম্বারটা। তাহলে যেটা ভুল সেটা কিন্তু আমাদের মূলত কি করতে হবে? অ্যান্সার করতে হবে। তাহলে এই জন্য ইট ইজ বোল্ড এটার পরিবর্তে আমাদের সাধারণত কাজ করতে হবে বোল্ডনেস, এই ওয়ার্ডটা আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে 12 থেকে শুরু করে আমরা 15 পর্যন্ত যে প্রবলেমগুলো দেখলাম সবগুলোই কিন্তু আমাদের কি ছিল? নাউন রিলেটেড প্রবলেম ছিল। আর এই পিন পয়েন্টিং ইরর বা এই যে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ, যেটাকে আমি সংক্ষেপে বলেছিলাম যে পিন পয়েন্টিং ইরর, এগুলো যদি হচ্ছে আমরা ভালোভাবে যদি সলভ করতে পারি তাহলে গ্রামারের ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার এবং সুস্পষ্ট কিন্তু হয়ে যাবে। তো আশা করি আমরা 12 থেকে 15 পর্যন্ত যে প্র্যাকটিসগুলো আমরা এখানে দেখিয়েছিলাম তো সবাই আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমি প্র্যাকটিস অন নাউনের পার্ট 2 আমি এখানেই শেষ করব। আশা করি সবাইকে আমরা পার্ট 3-তে মানে নাউনের প্র্যাকটিস অন নাউনের হচ্ছে আমাদের পার্ট 3-তে সবাইকে পাবো। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আর এই ভিডিওগুলো চেষ্টা করবেন সিরিয়ালি দেখার জন্য, কারণ এখানে আসলে সিরিয়ালটা মেনটেন করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে যাতে আমরা একটার পরে আমরা একটা সিরিয়ালি দেখতে পারি। আর যদি আমরা এই নিয়মগুলো যদি না বুঝে থাকি অবশ্যই আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের চ্যানেলে আমাদের হচ্ছে অবশ্যই বেসিক নিয়মগুলো আলোচনা করা আছে, আপনারা অবশ্যই পাবেন এবং সিরিয়ালি পাবেন। কারণ পার্টস অফিসের বড় একটা পার্ট এবং অনেকগুলো ভিডিও এখানে আপলোড করা আছে। তো যেখানে আমরা যে প্র্যাকটিসটা দিচ্ছি সর্বপ্রথম আগে আপনারা বেসিক নিয়মগুলো আগে দেখে আসবেন, তারপরে প্র্যাকটিসগুলো দেখবেন। আমাদের মেইন জিনিস কিন্তু এই প্র্যাকটিসটাই কিন্তু আমাদের কিন্তু হচ্ছে বেসিক্যালি দরকার। কারণ এই প্র্যাকটিসটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি একটা সময় আমাদের নিয়ম দেখার কিন্তু দরকার হবে না। আর আমাদের পরীক্ষাগুলোতে কিন্তু প্র্যাকটিসই আসে, বলা হয় না যে কোনো নিয়ম লেখার জন্য। সো এই জন্য আমরা বেসিক নিয়মটা দেখার পরে এই প্র্যাকটিসগুলো আমরা মূলত হচ্ছে দেখব। আর যদি আপনাদের কোনো মতামত অথবা যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে সেগুলো লিখবেন। আর দেখতে থাকবেন টেকনিক ইজ এডুকেশনের ভিডিওগুলো। তো প্র্যাকটিস অন নাউন আমাদের পার্ট 2 এখানেই আমি শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এ পর্যন্তই।